কর্মস্থল চালু, ব্যক্তিগত কাজ কিংবা ভোগান্তি এড়াতে একটু আগেভাগেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ ছুটিতে গ্রামে যাওয়া অনেকে। আবার অনেকে দেরিতে সময় পেয়ে পরিবার প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের চতুর্থ দিনও ঢাকা ছাড়ছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, রাজধানীবাসী নগরীতে তো ফিরতে শুরু করেছেন, ট্রেন যাত্রার শিডিউল কেমন দেখছেন? আর যারা ঈদ কাটিয়ে ঢাকা ফিরলেন তাদের অভিব্যক্তি কি জানাবেন? উজ্জ্বল, এখন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে একটি বিষয়, যারা এই যে ট্রেনটি আমার পেছনে ছেড়ে যাচ্ছে, এটির কিন্তু গন্তব্য জামালপুর, অর্থাৎ জামালপুরে গিয়েই এটি শেষ হবে এবং এর পরে অন্য গন্তব্যে হয়তো ট্রেনগুলো ছেড়ে যাবে। তবে আমরা এখানে এখন পর্যন্ত সকাল থেকে দেখেছি কম করে হলেও 5 থেকে 7টি ট্রেন ছেড়ে গেছে, যেমনি তেমনি 3টি ট্রেন এখন পর্যন্ত এসেছে। আমাদের কর্তৃপক্ষ যে বিষয়টি জানালো, তবে যাওয়ার ভাগে একটু চাপ দেখা যাচ্ছে যাত্রীদের, যারা আসছেন দূর দূরান্ত থেকে। সে এই যে যারা যাচ্ছেন বিভিন্ন জায়গায়, তাদের নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অথবা শ্বশুর বাড়ি, সব আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাচ্ছেন ঈদের পরবর্তী দিনগুলোতে। এছাড়া আমরা কথা বলেছিলাম কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে আসার ক্ষেত্রে, অর্থাৎ আর 2 দিন পরেই সরকারি ছুটি শেষ হচ্ছে, ইতিমধ্যেই যারা কর্মস্থলে যোগদান করবেন, বেসরকারি কিছু কিছু অফিস কিন্তু খুলে গেছে। এছাড়া সরকারি অফিস আদালত রোববার থেকে খোলা, সেহেতু যানজট মুক্ত হতে অথবা হলে যে বাড়তি চাপ সামলাতে অনেকেই কিন্তু আগে ভাগে ঢাকায় চলে আসছেন। কিছুক্ষণ আগে আমাদের এমন দুজনের সাথে কথা হচ্ছিল, তারা বলছেন যে এবারের যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রার মতো শান্তির ঈদযাত্রা তারা আর বিগত বছরগুলোতে করতে পারেননি, কারণ বাড়তি মানুষের চাপ নেই, বিশৃঙ্খলা নেই, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ নেই, শিডিউল বিপর্যয় নেই। সব কিছু মিলিয়ে একটি আনন্দ ঘন মুহূর্তে তারা ঈদযাত্রা করতে পেরেছেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকজনের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে যারা এই কমলাপুরে আসছেন, অর্থাৎ ট্রেন কখন ছাড়বে, নির্দিষ্ট ট্রেনগুলো কোথায় যাবে, এগুলো না জেনেই কিন্তু অনেকে কমলাপুরে চলে আসছেন। তারা কিছুটা ভোগান্তির মুখে পড়ছেন। তাদের নির্ধারিত স্থানে ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা অথবা কয়েক ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, কেউ কেউ আবার ফিরেও যাচ্ছেন। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে কমিউটার ট্রেন শুধুমাত্র বেশি চলে, এছাড়া দূরপাল্লার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব একটা যাচ্ছে না, অর্থাৎ ঢাকার থেকে ছেড়ে যাচ্ছে না। এছাড়া আমরা যেই বিষয়টি দেখেছি যে সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন গন্তব্যের যে ট্রেনগুলো এসছে, সেখানে যারা যাত্রী ছিলেন তারা উচ্ছ্বাসের সাথেই তাদের ঈদযাত্রা বলছেন এবং নিরাপদে ঢাকা এসে পৌঁছেছেন, কর্মস্থলে যাচ্ছেন। উজ্জ্বল, হাফিজ। এবার ঢাকার বাইরের ফিরতি যাত্রার খবর জানাতে রাজশাহীর ভদ্র বাস স্ট্যান্ডের থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যাত্রীদের ভিড় রয়েছে কিনা, আর ফিরতি যাত্রা কতটা স্বস্তিদায়ক হচ্ছে? উজ্জ্বল, রাজশাহী থেকে আসলে দীর্ঘ একটা ছুটির পরে কিন্তু যাত্রীরা তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছে এবং আমরা সকাল থেকে আসলে যেটি দেখছি, নগরীর শিরোইল বাস স্ট্যান্ড বা ঢাকা বাস স্ট্যান্ড এবং যে ভদ্রা বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেইগুলো নিয়ে যথেষ্ট পরিমাণে যাত্রী ছিল। সকাল 10টার যে গাড়িগুলো সেগুলো কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখলাম পরিপূর্ণভাবেই ছেড়ে গেল। যেহেতু আসলে ফিরতি টিকিট আগে থেকে বিক্রি হয়েছে, সে কারণে কিন্তু যাত্রীদের খুব একটা বেশি ভোগান্তির মধ্যে পড়তে হয়নি এবং অতিরিক্ত ভাড়া দিয়েও আসলে যেতে হচ্ছে না। সুতরাং তারা কিন্তু সময় মতো আসছেন এবং চলে যেতে পারছেন। তবে যেহেতু আসলে যাত্রীর সংখ্যা আসলে অনেক বেশি, যে পরিমাণ গাড়িগুলো রয়েছে এবং বাস যে মালিকগুলো আছে তারা বলছেন এবং কাউন্টারগুলো থেকে যেগুলো জানা যাচ্ছে যে তারা অতিরিক্ত আসলে গাড়ি দেওয়ার পরেও কিন্তু এখনো পরিমাণে আসলে যে পরিমাণ যাত্রী, সেই যাত্রীরা আছে। তো সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না হলেও যারা কিনা আসলে টিকিট পাননি তারা কিন্তু যে ঝাউলি গাড়িগুলো রয়েছে সেখানে যাওয়ার ফলে সেখানে কিন্তু অতিরিক্ত ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে। যদি আসলে বিআরটিএ থেকে আসলে নানাভাবেই কিন্তু এখানে অভিযান চালানোর পরে এই কাউন্টারগুলোকে সতর্ক করা হয়েছে, যার ফলে খানিকটা সহনীয় পর্যায়ে আছে। তবে এখানকার কাউন্টারগুলো থেকে খবর নিয়ে যেটি জানা গেছে সেটি হচ্ছে যে রাজশাহী থেকে আগামীকাল থেকে আসলে যে মূল যাত্রা এবং যে ভিড় সেটি আসলে থাকবে এবং পরবর্তীতে 9 তারিখ পর্যন্ত কিন্তু এই যাত্রাটা আসলে চাপটা আসলে বেশি থাকবে। তো কর্মস্থলে ফেরার জন্য এখন পর্যন্ত আমরা প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি বাস টার্মিনালগুলোতে দেখছি যে এখন পর্যন্ত তাদের যে পূর্ব নির্ধারিত টিকিট, সেই টিকিটগুলো তারা কেটেছেন এবং সেখান থেকে কিন্তু তারা যেতে পারছেন। তো এই ক্ষেত্রে
যে যাত্রী যে চাপ উজ্জ্বল সেটি আসলে 9 তারিখ পর্যন্তই থাকবে এবং এই চাপটি প্রত্যেক দিন সামাল দেওয়ার জন্য যে পর্যাপ্ত গাড়ি সেটির সরবরাহ এখানে থাকবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।